আসসালামু আলাইকুম দর্শক, আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে গিয়ে হরফের উচ্চারণ ভুল পড়ি। তো অনেকেই ভাবে যে কিভাবে এই হরফগুলো আমরা ঠিক করব। তো এই জন্যই আপনাদের সহজের জন্য আমি কিছু হরফ আমরা আরবি যে হরফগুলো আছে 29টি হরফ উচ্চারণ করব। আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আসুন শুরু করা যাক, কথা নয়। আলিফ, বা, তা, সা। সায়ের মধ্যে আমরা ভুল করে থাকি। সায়ের উচ্চারণটা কিভাবে করব আমি বলে দিচ্ছি। সায়ের উচ্চারণটা হলো জিহ্বার যে আগা আছে, অগ্রভাগ, সামনের যে জিহ্বার যে অগ্রভাগ আছে, তার উপরে দুইটা বড় বড় দাঁত, আমরা যেটা বলি বড় বড় দুইটা দাঁত, কর্তন দাঁত বলে অনেকে। তো এই দুইটা দাঁতের অগ্রভাগ থেকে এই মাখরাজটি উচ্চারিত হয়। যেমন সা, সা। জিম, জিমটা হবে একটু শক্ত, এটা সিদ্ধাতের হরফ, শক্ত। জিম, জিম। হা, হায়ের উচ্চারণটা হলো গলা, আমরা যে কণ্ঠনালী আছে এটার মাঝখান থেকে একটু চিপা দিয়ে হা, হা। খ, খ। খয়ের উচ্চারণটা কিভাবে হবে? এই খয়ের উচ্চারণটা হলো গলার প্রথম ভাগ যা জিহ্বার গোড়ার সাথে মিলিত আছে। গলার প্রথম ভাগ যা জিহ্বার গোড়ার সাথে মিলিত আছে, মানে জিহ্বার যে শেষ আছে ওইটার সাথে মিলিত। এখান থেকে খ, দাল, দাল। দালের উচ্চারণটা সাধারণভাবে সায়ের মতনই, এটা একসাথে একই মাখরাজ থেকে উচ্চারিত হয়। দাল, সা, দাল। র, জা। এটা আবার এই যে দাল আর জা, এটার মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, ভুল করি। জালটা উচ্চারণ হবে জিহ্বার আগা আর সামনে যে বড় বড় দুইটা দাঁত আছে, কর্তন দাঁত, অর্থাৎ আরবিতে বলা হয় এটাকে আপনার সানায়া উলিয়া, কর্তন দাঁত। এখান থেকে জাল উচ্চারিত হয়। আর জাটা হবে শক্ত, জাটা উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ, সানায়া সুফলা আর সানায়া উলিয়া, অর্থাৎ এই যে কর্তন দাঁত আছে এই দুইটার সাইডের যে দাঁতগুলো আছে, দুই পাশে দুইটা, চারটা, এই চারটা দাঁত থেকেই মানে একটু শক্ত করে জাটা উচ্চারিত হয়। সিন, সিনও একই জায়গার থেকে উচ্চারিত হয়। শিন, শিন, শিন একটু বাতাস আসবে। সদ, সদ, জা, এগুলা একই জায়গার থেকে উচ্চারিত হয়। সিন, জা, সদ একই মাখরাজ। দদ, এটা আবার জিহ্বার কিনারা থেকে, দদটা জিহ্বার কিনারা। বদ, বদ। দদটা কীভাবে উচ্চারণ করবেন এটা আসলে আপনাদেরকে চিত্র আকারে আরেকদিন আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমরা উচ্চারণগুলো আগে মন দিয়ে শুনি, আসলে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই হয়। বদ, দদটা হলো জিহ্বার ডান অথবা বাম কিনারা এবং আদ্রাসে উলিয়ার গোড়া। বদ অর্থাৎ আদ্রাসে উলিয়া, এটা আমি আরেকদিন আপনাদেরকে বলবো। বদ জিহ্বার ডান অথবা বাম কিনারা থেকে দেখবেন দত উচ্চারণ করলে অটোমেটিক ডান অথবা বাম দিকে চলে যায়। বদ। ত, তটাও একই। ত, ত। জ, আইন, আইনটা কণ্ঠনালীর অর্থাৎ গলার মাঝখান থেকে উচ্চারিত হয়। আইন, এটাও একটু চিপা। হা, আইন, হা, আইন, হা, আইন। গাইন, ওইটা জিহ্বার গোড়া,
খ আর গইন, হ্যাঁ, জিব্বার খ আর গইন এটা হলো গিয়া গলার প্রথম ভাগ জিব্বার গোড়ার সাথে যে মিলিত, এটার সাথে খ আর গইন একই মাকরাজ থেকে, খ গইন। ফা, ফাটা কি ঠোঁট, আর ওই যে উপরে যে দুইটা বড় বড় দাঁত আছে এই দুইটা, ফা ঠোঁটের ভিজা অংশ, ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয় ফা। কফ, কফটা কোথায়? এই যে বললাম আপনার একটা ছোট জিব্বা আছে, আলা জিব্বা যেটাকে বলে, আলা জিব্বা আমরা বলে চিনে থাকি, ওইটাকে একটু চিপা দিয়ে বলতে হবে কফ। কফ, কফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আবার আমি বলে দিচ্ছি, এখন আমরা সরাসরি বলবো, হরফগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। হাটা চিপা হবে না, এই যে হা, 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 যেমন আমরা হাই তুলি এই সময় হাটা উচ্চারণ হা। হামজা, ইয়া, ইয়া, এইভাবে প্রতিদিন উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে আপনার হরফগুলো ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দান করুক, আমিন। নেক্সট ভিডিওর জন্য আমার পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, তাহলেই আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করব, যেগুলো অনেকে দেয় না, মানে সবগুলো তো আর ইউটিউবে দেয় না। ইনশাল্লাহ এগুলো আমি চেষ্টা করব।